গোপালগঞ্জের সবশেষ খবর জানবো সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্নার কাছে। মুন্না, কারফিউ শিথিলের পর সার্বিক চিত্র কেমন দেখছেন? স্বাভাবিক হতে শুরু করেছে কিনা জনজীবন, আর আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের আটকের সংখ্যা আরো বেড়েছে কিনা সেই তথ্য থাকলেও জানাবেন। গোপালগঞ্জে গত বুধবার যে ঘটনা ঘটেছে এরপর থেকে গোপালগঞ্জ, আপনি জানেন যে গোপালগঞ্জে উত্তপ্ত, সর্বত্রই উত্তপ্ত গরম অবস্থা, তো মানুষের মধ্যে শঙ্কা, সব মিলিয়ে পর থেকে আজকে যখন সকাল 6টা থেকে রায়সীমা শিথিল করা হয়েছে, তারপর থেকে স্বাভাবিক হওয়া শুরু করেছে জনজীবন। কিছু কিছু দোকানপাট খুলতে শুরু করেছে। আর শনিবার গোপালগঞ্জে সাধারণ ওষুধের দোকান এবং নিত্য প্রয়োজনীয় দু একটি দোকান খোলা রয়েছে, কাঁচা বাজার খোলা রয়েছে। আর সার্বিক পরিস্থিতি যদি বলেন তাহলে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করেছে। তবে সাধারণ যারা শ্রমজীবী রয়েছে তারা রাস্তায় বেরিয়েছে রিক্সা ভ্যান নিয়ে, যেভাবে রাস্তায় লোকজন না থাকে তাদের সেভাবে রোজগার হচ্ছে না, এমনটি তারা অভিযোগ করেছে যে তাদের আসলে গত 3 দিন তারা কোনো রোজগার করতে পারেনি, এটি তাদের সমস্যা। আর সর্বশেষ আমি কিছুক্ষণ আগে গোপালগঞ্জ সদর থানা ওসির সাথে কথা বলেছি। ওসি আমাকে জানিয়েছেন যে নতুন করে তারা 44 জন গ্রেফতার হয়েছে। এ নিয়ে ওসির সাথে কথা বলেছি, করে তারা 44 জন গ্রেফতার হয়েছে। এ নিয়ে সর্বমোট 208 জনকে গ্রেফতার করা হলো। ধন্যবাদ আপনাকে মুন্না।